আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে আজকে খুব সহজেই মিষ্টি তৈরি করে দেখাবো। প্রথমে একটি বাটিতে নিয়ে নিচ্ছি 1/4 কাপ ময়দা, 1/4 কাপ গুঁড়া দুধ, হাফ চামচ বেকিং সোডা, 1 চামচ ঘি দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। এখন হাতে নিয়ে মোট দিয়ে দেখব দলা হয় কিনা। যদি দলা পাকিয়ে যায় তাহলে বুঝতে হবে মাখানোটা পারফেক্ট হয়েছে। এখন একটু একটু করে দুধ দিয়ে ভালোভাবে মেখে একটা ডো তৈরি করে নেব। ডোটা একটু নরম রাখতে হবে। ডোটা একটু মথে নিয়ে 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 10 মিনিট পর এখন মিষ্টিগুলো ছোট ছোট করে গোল গোল করে বানিয়ে নেব। এভাবে করে সবটি মিষ্টি আমি বানিয়ে নেব। এখন মিষ্টিগুলো আমি ভেজে নেব। মিষ্টিগুলো কিন্তু ডুবো তেলে ভাজতে হবে, আর তেল অতিরিক্ত গরম করা যাবে না। হালকা একটু গরম হবে যখন, তখন মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। সবগুলো মিষ্টি দিয়ে এখন আমি একটু ঝাঁকিয়ে দিচ্ছি। দেখেন মিষ্টিগুলো এমনিতেই কিন্তু ফুলে ফুলে উঠে যাচ্ছে। মিষ্টিগুলো 3টা কালার করব, তাই আমি কয়েকটা মিষ্টি তুলে রাখছি। এখন একটু নেড়ে চেড়ে আবার কয়েকটা তুলে নেব। বাকি যেগুলো আছে এগুলা একটু নেড়ে চেড়ে হালকা একটু কালার হলে পরে তুলে নিচ্ছি। এখন মিষ্টির শিরা তৈরি করার জন্য দিয়ে দিচ্ছি একটা প্যানে 2 কাপ পানি। এখন দিয়ে দিব 1.5 কাপ চিনি, 2টি এলাচ দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। পানিটা যখন ফুটে উঠবে তখন মিষ্টিগুলো দিয়ে দিব, আর ঢাকনা দিয়ে 5 মিনিট জাল করে নিব। ঢাকনায় যদি ছিদ্র থাকে তাহলে ঢাকনার ছিদ্রটা একটি কাগজ বা একটি লবঙ্গ দিয়ে বন্ধ করে দিতে হবে। মিষ্টিগুলো দেওয়ার পর ঢাকনা খোলা যাবে না, আর চুলার তাপমাত্রা একই রকম রাখতে হবে। 5 মিনিট জাল করার পর চুলাটা বন্ধ করে আমি ঢাকনা দিয়ে এভাবে 1 ঘন্টার জন্য রেখে দিব। 1 ঘন্টা পর আপনাদের একটা মিষ্টি আমি নামিয়ে দেখাচ্ছি মিষ্টিটা কেমন হয়েছে। আমার রেসিপিটা ফলো করলে আপনারাও চাইলে এরকম মিষ্টি বানিয়ে নিতে পারেন খুব অল্প সময়ে। মিষ্টিগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।